গভীর রাতে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। তারেক রহমান যখন গ্রেপ্তার হন তখনও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল এবং সুস্থ। তার বিরুদ্ধে সাজানো হয় 13টি মিথ্যা মামলা। শুধু মামলা দিয়েই থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা। রিমান্ডের নামে তার উপর চালানো হয় অমানসিক ও পৈশাচিক শারীরিক নির্যাতন। ভেঙে ফেলা হয় তার মেরুদণ্ড। দাঁড়াবার শক্তি না থাকলেও বারবার আদালতে হাজিরার জন্য টানা হ্যাচড়া চলতে থাকে তাকে নিয়ে। তারেক জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শঙ্কিত হয়ে পড়েন তার চিকিৎসকরা। তার সুষ্ঠু চিকিৎসার জন্য সরকারেরই গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাকে দ্রুত বিদেশে পাঠাতে সুপারিশ করে। দেশ বিদেশের হাজারো মানুষ, বিএনপির বিভিন্ন নেতাকর্মী, বিশেষ কারাগারে আটক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বারবার তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন। কিন্তু কোনো কিছুকে আমলে নেয়নি সে সময়ের সেনা শাসন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার। অবশেষে কথিত দুর্নীতি ও চাঁদাবাজির 13টি মাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা। বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে। 2008 সালের 3রা সেপ্টেম্বর হাসপাতালের প্রিজন সেলের বন্দিদশা থেকে মুক্ত হন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। তারেক রহমান এখনো অসুস্থ। 2009 সালের বিএনপির জাতীয় কাউন্সিলে এক ভিডিও বার্তায় তারেক রহমান তার উপর চালানো পৈশাচিক নির্যাতনের কথা জনগণকে জানিয়ে দেন। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। সভ্যতা, মানবতা, আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল, কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা, দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি। তারেক রহমানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে তারেক রহমান না থাকায় তার শূন্যতা অনুভব করছে দলের নেতাকর্মীরা। তবে দল ও দেশের স্বার্থে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তা মেনে নিয়েই এদেশে জাতীয়তাবাদী আদর্শ তথা উন্নয়নের রাজনীতির সমর্থক সহ দেশের প্রতিটি মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে বিএনপি।